চলে এলাম খেলার খবর চ্যানেলে আরও বিগ আপডেট নিয়ে। তো আজকের এই আপডেটটা খুব গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে তোমাদেরকে নিয়ে, কারণ মোহনবাগানকে নিয়ে যে বিগ আপডেট আছে যে তোমাদের শেয়ার করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিও স্কিপ করলে কিন্তু মিস করবে অনেক কিছু চ্যানেলের মধ্যে, আর মিস করলে পরে কিন্তু বলতে পারবে না। আর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটা খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো ফার্স্ট তোমাদের কথাটা বলি। তো ফার্স্ট বলছি দিমিত্রি পেট্রাডসকে নিয়ে। তো দিমিত্রি পেট্রাডসকে নিয়ে যে খবরটা উঠে এসছে, দিমিত্রির সঙ্গে কিন্তু চুক্তি বিশাল বাড়াচ্ছে। কারণ দিমিত্রি যেভাবে যে হারে মোহনবাগান টিমের জন্য খেলে যাচ্ছে এবং টিমের একটা ক্যাপ্টেনের মতো খেলা, মানে ক্যাপ্টেন হয়ে উঠেছে এবং পুরো দলটাকে লিডিং করছে চাই দিমিত্রি পেট্রাডস। তো যেভাবে দিমিত্রি পেট্রাডস খেলছে, কিন্তু দিমিত্রিকে খুব বড় দিনের চুক্তি, প্রায় 2 থেকে 3 বছরের চুক্তি কিন্তু বাড়াতে চলেছে খুব শীঘ্রই মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে খুবই একটা খুশির খবর, দিমিত্রিকে আরও 2-3 বছর রাখবে দলেতে, কারণ দিমিত্রি অসাধারণ খেলছে মোহনবাগান টিমের স্ট্রাইকিং লাইনে, প্রতিটা ম্যাচে গোল করছে এবং টিমকে জেতাচ্ছে। তো সেক্ষেত্রে দিমিত্রির সঙ্গে চুক্তি বাড়াচ্ছে। চলো নেক্সট আপডেটে আসি। তো নিশ্চয়ই তোমরা জানো মানজোরো জামশেদপুরের প্লেয়ার মানজোরো কিন্তু আগামীকাল দুটো যে গোল করেছে, জামশেদপুর বনাম পাঞ্জাব ম্যাচ ছিল আগামীকাল, দুটো গোল করেছে, অসাধারণ গোল করেছে, দুটোই ফ্রি কিক থেকে গোল করেছে, অনেকটা ডিস্টেন্স থেকে গোল করেছে মানজোরো, জানুয়ারি মানজোরো এরকম একটা নাম। সেই মানজোরোই বিদেশিকে কিন্তু অনেক ক্লাব টার্গেট করছে, তার মধ্যেও কিন্তু মোহনবাগানও টার্গেট করছে ওই মিডফিল্ডারটাকে, জামশেদপুরের মানজোরোকে। কারণ কালকে তার খেলা কি জাতের, কি মানের প্লেয়ার কালকে সে দেখিয়েছে, অসাধারণ ফ্রি কিক নিয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্লাব টার্গেটও করেছে তাকে। কিন্তু তার সঙ্গে যেটা খবর পাওয়া গেছে, মোহনবাগানও কিন্তু খুবই ইচ্ছাকৃত বলেই দিয়েছে যে এই বিদেশিকে নেওয়ার জন্য মোহনবাগান দলে। কিন্তু এখন তো পুরোপুরি সে জামশেদপুরের হয়ে খেলছে এবং জামশেদপুরের সঙ্গে চুক্তি করা আছে, সেক্ষেত্রে তাকে ছাড়বে না। যদি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছাড়তো তাহলে নিতে পারতো অনেক টিম, সেক্ষেত্রে তাকে কিন্তু বড় অ্যামাউন্ট দিয়ে নিতে হবে। সেক্ষেত্রে যদি জামশেদপুর যদি না ছাড়ে, কিন্তু অবশ্যই এই মানজোরোকে নিতে পারবে না দলেতে। আর মানজোরো কালকে যেভাবে দুটো গোল করেছে, অসাধারণ গোল করেছে, এই গোল দেখার মতো গোল, কারণ তার পুরো খেলা কিন্তু কোনো বছর আমরা সেরকমভাবে দেখতে পারিনি, আগামীকাল কিন্তু পুরোপুরি ভালোভাবে দেখতে পেরেছি। তো দেখা যাক, টিমে যদি আসে অবশ্যই আপডেট পাবো আমরা মানজোরোকে নিয়ে। তো পরের আপডেটে আসা যাক। তো নিশ্চয়ই তোমরা জানো আগামীকাল বিকাল 5টা থেকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ আছে। এই নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। নিশ্চয়ই তোমরা জানো নর্থ ইস্ট ইউনাইটেড ইস্ট বেঙ্গলকে 3-2 গোলে হারায়, দুর্দান্ত পারফরমেন্স দেয়। তাদের যে স্ট্রাইকার টম কিন্তু দুর্দান্ত স্ট্রাইকিং লাইন। সেক্ষেত্রে মোহনবাগানের যে প্লেইং 11 হতে চলেছে, সেখানে কিন্তু একাধিক চেঞ্জ দেখা যাচ্ছে। সেখানে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে কিন্তু প্রথম থেকে খেলানো হবে, সেটা বোঝা যাচ্ছে। দিব্যেন্দু বিশ্বাসকে প্রথম থেকে খেলানো হবে এবং তার সঙ্গে ফার্স্টে স্টার্ট করবে কিন্তু জনি কাউকো, প্রথম থেকেই স্টার্ট করবে, যেটা সেকেন্ড হাফ থেকে স্টার্ট করে জনি কাউকো স্টার্ট করবে। 4টে বিদেশি হবে, যেমন জনি কাউকো স্টার্ট করবে, ডিফেন্সে হেক্টর ইউসকে স্টার্ট করবে এবং সামনের দিকে দিমিত্রি পেট্রাডস এবং আরমান্দো সাদিকু, এই 4টে প্লেয়ার আসবে এবং লিস্টন কোলাসও কিন্তু ফার্স্ট থেকে স্টার্ট করবে। এদিকে লিস্টন কোলাসও যেমন সেকেন্ড হাফে নেমেছিল তা হবে না, কিন্তু লিস্টন কোলাসও এদিক থেকে, আর ডান সাইডে কিন্তু মনবীর সিং, আর দীপক টাংরি থাকবে, আশিস রায় অবশ্যই থাকবে। তোমরা জানো আশিস রায় কতটা সুন্দর ডিফেন্সিভ করেছে, গোয়া ম্যাচে দুর্দান্ত খেলেছে, আশিস রায়ও থাকবে। অনিরুদ্ধ থাপা সাহাল তো অবশ্যই থাকবে এবং গোলকিপিংয়ে বিশাল ক্যাপ। তো চেঞ্জ যেটা হলো, প্রথম থেকে শুরু করবে লিস্টন কোলাসো, আরমান্দো সাদিকু, জনি কাউকো, যেটা মিডফিল্ডের একদম স্তম্ভ বলা হচ্ছে মোহনবাগানের জনি কাউকোকে। তো জনি কাউকো প্রথম থেকে শুরু করতে চলেছে কিন্তু নেক্সট ম্যাচটা, নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচটা। এবং দিমিত্রি তো পুরো 90 মিনিট খেলার জন্য প্রস্তুত, দিমিত্রিকে খেলাতেই হবে 90 মিনিট, আর হেক্টর ইউস তো ডিফেন্সে থাকছেই। তো চলো, এই আপডেট ছিল, পুরোপুরি তোমাদের বলে দিলাম কে কে খেলবে না খেলবে, কি একাধিক চেঞ্জ হতে চলেছে। তো ভালো লাগলে চ্যানেলের ভিডিওটা, খেলার খবর চ্যানেলে এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও,
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং শেয়ারটা তাড়াতাড়ি বেশি করো, কারণ শেয়ার কমেন্ট কিন্তু খুব কম হচ্ছে। আর লাইকটা কিন্তু প্রতি ভিডিওতে ভিউ বেশি যদিও হয়, লাইক কিন্তু খুব সংখ্যায় কম হচ্ছে। লাইকটা অবশ্যই বেশি করে পাশে থাকো। যাই হোক, ভিডিওটা এইটুকুই, টাটা।